কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে ভালো করে। এর মধ্যে কড়াই হয়তো দাগ দেখে তোমরা ভাবতে পারো, তার আগে আমি বলে দিচ্ছি গোটা গরম মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি। দেখে ভাবতে পারো কড়াইটার মধ্যে কী এমন করেছে, না আমি অন্য একটা জিনিস ভাজা করেছিলাম সেই কারণে ওরকম দাগ হয়েছে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, দিয়ে এবার ভালো করে সব একসঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব মশলাগুলো কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লংটা আগে দেওয়া হয়নি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, চিনি, চিংড়ি মাছটা ভালো করে এবার এর সাথে কষাবো। চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, দেখতে পাচ্ছ। মাথার সুরগুলো রেখেছি বলে তোমরা কিছু ভেবো না, ওটা দিয়েই আজকে আমি করব ওইভাবে। দিয়ে দিলাম বাদাম, বাদাম কাজুটা আমি ওটা স্কিপই করি বেশিরভাগ, কাজুটা তো একদমই চলে না হাজব্যান্ডের। বাদামটা ওখান থেকে বেছে তুলে নিই। কাজুটাও তাই করা হয়, কাজু কিশমিশ কিছুই সবই বারণ এগুলো। দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, এটাকে আগেই আমি ধুয়ে রেখেছিলাম। ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখে তো বুঝতেই পারছো নিশ্চয়। দেখো আবারও জল ফোটাতে আমি বসিয়ে দিয়েছি, কারণ ওই জলটা দিয়েই আমি আজকে চিংড়ি পোলাও করব। ভালো করে দেখো আমার মশলার সাথে চালটা কষানো মানে পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চালের মধ্যে জলটা দিয়ে দেবো। আমি গরম মশলাগুলো কিছুই করিনি, গরম মশলা শুদ্ধই আমি এর মধ্যে দিচ্ছি, যেহেতু গরম মশলা এতে তো লাগেই। এলাচ, লং, দারচিনি, তেজপাতা এগুলো আগেও আমি ফোড়ন দিয়েছি, আর এটা জলটা সমেত ফুটিয়েছি। একটু ভিডিওটা ফলো করো, যারা ফেসবুক থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো বাড়িতে বানিয়ে। অবশ্যই দেখো জল পুরো টেনে গেছে। এবার আঁচটা একদম কমিয়ে দিয়েছি লোতে, এই পর্যায়ে ঘি দিয়ে দিলাম, আর এটা আস্তে আস্তে পুরো ঝুরঝুরে হয়ে যাবে। তো আঁচটা কমিয়ে আমি করে নেবো আরও কিছুক্ষণ, 5-6 মিনিট। ভালো করে ঘিটা দিয়ে নেড়ে নিচ্ছি। দুর্দান্ত সেন্ট বেরিয়েছে একটা সুন্দর। এর মধ্যে কিন্তু তোমরা রসুন দিও না, তাহলে ভালো লাগবে না। তো আমার দেখো চিংড়ি পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, আমার 4-5 মিনিট কমপ্লিট। তো দেখো পরিবেশন করে নিচ্ছি আমি আম মুরগা দিয়ে।